গুড ইভিনিং সবাইকে। আমার এই চ্যানেল মানে সুপর্ণা দাস বাবাজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সারাদিন তো ভিডিও বানাতে পারিনি, সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। বলছিলাম না যে মেয়ে একটা কাজে ঢুকেছে, মানে কাজের ইয়েতে আছে, ট্রেনিংয়ে ছিল, তা যাই হোক কাজ থেকে মনে হয় করছে, মানে জয়নি, ওই জন্য ফোন ওর কাছে থাকে। আর আমার কাছে যে ফোনটা থাকে ভিডিও ভালো হয় না, তো ওর ফোনেই তো ভিডিও করি, ওই জন্য ফোনটাও ছিল না, কথাও বলতে পারিনি। তো এখন ভাবলাম যে একটু রোজ যদি না একটু ভিডিও তোমাদের সাথে সম্পর্ক থাকে তাহলে তো চ্যানেল চলবে না। সন্ধ্যাবেলা চা খেলাম, একটু ছোটো মেয়ে ইপি বানিয়ে দিল, একটুখানি খেয়েছি। তারপর এখনো রাত্রিরে খাবার হচ্ছে, রাত্রিরে খাবার টাবার খাবো। তোমাদের সবার কেমন কেটেছে সবার কমেন্ট করো। আমার তো সারাদিনই শুয়েই থাকে, শুয়ে শুয়ে এই সময় কাটায়। অবশ্যই যে স্নান করেছি গরম জলে, গরম জলে স্নান করি, যাই করি আর কি হবে, পায়ে আজ যে প্রচণ্ড ব্যথা করছে, বেশি গরম জল ঢাললেও আবার যন্ত্রণা হয়, আরও বেড়ে যায়। কি করব, কিছু করার নেই, ঠান্ডা জলে স্নান করতে পারি না। জানি না আর ভালো হব না কি কবে হব। আগের সময় মনে হয় যে কিছুই হয়নি, কিন্তু যখন ধরো ওঠানামা করি, 14বার পটি করি, মানে ওঠানামা করতে পারি না, তখনই বুঝি যে হ্যাঁ আমার শরীর খারাপ। একদিকে ভালো হয়েছে, আমার মনের মধ্যে কোনো চিন্তা টেনশান কোনোটাই নেই, টেনশানটা চলে গেছে। ছেলেটার চোখের অবস্থা খুবই খারাপ, মানে ছেলের চোখে 90% খারাপ হয়ে গেছে। সেই চোখ নিয়ে ছেলে কি করে কত কষ্ট করে পড়ছে, মানে যাতে জীবনে দাঁড়াতে পারে, মার মুখে হাসি ফোটাবে, ভালো রাখবে সবাইকে। বড় মেয়েটাও কাজে ঢুকলো, খাটনি আছে, অনেক কষ্ট কাজটার, কিন্তু কিছু করার নেই। দূরে যেতে চাইছে না, দূরে গেলে হয়তো মানে ভালো জায়গায় আরও বেশি মাইনের জব পেতে, কিন্তু দূরে গেলে সারাদিন তো দেখা হবে না, এখানে তাড়াতাড়ি চলে আসতে পারবে। শুধু আমাকে ফেলে রেখে যায় বলে, মা সারাটা দিন ফেলে রেখে যায়, এটাই চিন্তা হয়। তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে ওরা 3 ভাই বোনে দাঁড়াতে পারে আর ভালো মানুষ তৈরি হয়। আর তোমাদের সাথে একটু পরে কথা বলবো। আসলে ছেলেটা জন্ম থেকেই মানে ওরকম হয়েছে, আমি তো বুঝতে পারিনি। ছোটোবেলায় একদিনকে আমার মাসি শাশুড়ি এসছে, তখন মনে হয় 2.5 বছর 2 বছর এরকম হবে, 2.5 বছর। হাতে পয়সা দিয়েছে, পয়সাটা হাত থেকে পড়ে গেছে, তখন না পয়সাটা পায়ের সামনে পড়েছিল, হাতাচ্ছিল, কিন্তু কোনোদিনও তো বুঝতে পারিনি, কোনোদিনও তো প্রবলেম হয়নি, ও তো। তারপরে মাসি এসে বললো ও চোখে মনে হয় প্রবলেম আছে, ওকে ডাক্তার দেখা। সেই ডাক্তার দেখানো শুরু হলো। তখন তো শ্বশুর বেঁচে ছিল, শ্বশুর মানে বাবা খুব ভালো মানুষ। ওই ছেলেকে প্রচণ্ড, মানে ছেলে প্রাণ ছিল, নাতি প্রাণ ছিল। ওকে নিয়ে ডাক্তার দেখানো, দিশাতে যাওয়া, অনেক যে ডাক্তার টাক্তার দেখিয়ে বললো যে ওর যে চোখের প্রবলেম, এটা ভালো হওয়ার না, আস্তে আস্তে। আর জন্মেইছে নাকি 70% খারাপ নিয়ে, এখন আরও 20% বেড়ে গেছে। আসলে ও হওয়ার আগে আমি তো অসুস্থ ছিলাম, মানে যেগুলো দেওয়ার না, ইঞ্জেকশন, মানে অনেক ধরনের। 1 মাস হসপিটালে ভর্তি ছিলাম। ও বাঁচবে বা আমি বাঁচবো সেটা কোনো আশাই ছিল না, মানে এমন
জ্বর না কি কিসের থেকে জ্বর হয়েছিল না কি হয়েছিল, ভালো হয়নি। ডাক্তাররাও ভালো করতে হবে, ডাক্তাররা পর্যন্ত বলা দিয়েছিল যে মানে ভগবানকে ডাকো, ভগবান যদি বাঁচাতে পারে তাহলে বাঁচবে ওর ছেলে। তো হলো, যখন হয়েছিল অক্সিজেন ঘরে ছিল, আমি দেখিনি। পরে যখন ওকে দেখলাম, সে দেখলে তো আমরা ভয় পেয়ে যাবে, সেই বেগুন পুড়ে বেগুনকে পোড়ালে যেমন হয় সেই রকম ও পুরো পোড়া ছিল। ওকে 3টে মাস শুধু পাউডার ওষুধ দিয়ে ওকে রাখা হয়েছিল, তেল জল ওকে কখনো মাখানো হয়নি 3 মাস ধরে। মানে ওর গায়ের ওই চামড়া যতদিন না উঠেছে পোড়াগুলো ভেতরে পেটে পুড়েই গেছিল। ইঞ্জেকশান কড়া কড়া পাওয়ারের ইঞ্জেকশানগুলো যখন দিত, ইঞ্জেকশান ওষুধ, সেই অ্যাকশানে চোখটার ওপর দিয়ে ওর গেছে, শরীরের ওপর দিয়ে গেছে। তারপর যখন 6 দিনের দিন আমার আবার প্যারালাইসিস হয়ে গেল, বাঁ সাইড পুরো পড়ে গেল। জীবনটাই যেন এইভাবেই কেটে কেটে আসছে। তারপরে আস্তে আস্তে ভালো হলাম, সেই ভালোই আর ভালো। পা সেই যন্ত্রণা সেই থেকেই, বা দিকটা বা পোর্শনটায় মানে কাজ কম করতে পারি, মানে হাতে যেই ফোনটাও ধরে রাখতে পারি না, ব্যালেন্স ছাড়া কষ্ট হয়। খাওয়ার সময় দেখি আছে কি রান্না করেছে রাত্রিরে মেনু, খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। ইচ্ছা করে যদি ভালো লাগে মানে রেসিপিগুলো দেব, মনে হয় না, ইচ্ছাও করে না, মনেও থাকে না। আজকে বলবো কি করে রান্না করেছে, রাত্রিবেলা বা তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এখন টাটা। এই দেখো মাশরুম আর তরকারি আর রুটি, রাত্রিরের খাবার। মাশরুম সবার ভালো লাগে মনে হয় খেতে, আমি এর আগে খেয়েছি, আমার মনে নেই, আজকে তো খেলাম, ভালোই লাগছে। কীভাবে বানিয়েছে রেসিপিটা শুনে নিয়ে মেয়ের থেকে কালকে বলে দেবো। কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। এখন আমি খেয়ে নিই, তারপর আবার কথা বলবো।